আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস বোনা। যারা নারকেল দুধের এই হাঁসের মাংস রান্নাটি খেয়েছেন তারা জানেন যে কতটা মজাদার। যাদের এখনো খাওয়া হয়নি আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তাহলে চলুন তৈরি করে ফেলি। এখানে আমি একটি হাঁস নিয়েছি 1.5 কেজি ওজনের। হাঁসটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে রেগুলার কাট করে কেটে নিয়েছি। আমি একটি হাঁসের হাড় সহ সব কিছুই নিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 1 কাপ থেকে কিছুটা কম পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। এখানে কিছু গরম মশলা নিয়েছি, সবুজ এলাচ নিয়েছি 6টি, 1 চা চামচ কালো গোলমরিচ নিয়েছি, 4 টুকরা দারচিনি নিয়েছি, 7-8টি লবঙ্গ নিয়েছি আর 2টি তেজপাতা নিয়েছি। সবগুলো মশলা দিয়ে দিয়েছি, একটু নেড়ে মিশিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে কিছু সময় ভেজে নিব একটু নরম হয়ে আসা পর্যন্ত। এরই মাঝে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা। আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো একটু ভেজে নিব, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আদা রসুনটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এইখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি। সবগুলো মশলা আমি দিয়ে দিব। হাঁসের মাংস রান্না করতে মশলার পরিমাণ একটু বেশি দিতে হয়। মরিচের পরিমাণটা আপনারা চাইলে আর একটু কমিয়ে নিতে পারবেন, যার যার টেস্ট অনুযায়ী। সামান্য একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এই মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার মধ্যে এখন আর কোনো পানি নেই, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হাঁসের মাংসগুলো। মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 10 মিনিটের জন্য, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন এরই মাঝে মাংস থেকে অনেক পানি উঠেছে। আমি এই পানিটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আবারও ঢাকনাটা দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে আমি কয়েকবার নেড়ে দিব। ফিরে আসছি 15 মিনিট পর। আবারও মাংসটাকে নেড়ে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। দেখুন মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পানিটাও শুকিয়ে গিয়েছে। মাংস থেকে অনেক তেল বের হয়েছে।
মশলার সাথে মাংসটাকে আমি 30 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব নারকেলের দুধ। এখানে আমি 3 কাপ পরিমাণ নারকেলের দুধ নিয়েছি। আমি 1.5 কাপ পরিমাণ নারকেলের সাথে গরম পানি মিশিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ নারকেলের দুধটা ব্যবহার করার জন্য। নারকেলের দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এরই মাঝে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। নারকেলের দুধ দেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আমি হাঁসের মাংসটাকে এই নারকেলের দুধটা দিয়ে রান্না করে নিব। এখানে কোনো পানি ব্যবহার করব না। এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব 30 মিনিট পর্যন্ত। ফিরে আসছি 30 মিনিট পর। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এরই মাঝে হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের হাঁসের মাংসটা সিদ্ধ হতে যদি বেশি সময় লাগে সেই ক্ষেত্রে আরও কিছুটা পানি ব্যবহার করতে পারেন, তা না হলে আরও কিছুটা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। কাঁচামরিচটা দিয়ে আবারও একটু নেড়ে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। তাতে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। দেখুন এরই মাঝে মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। হাঁসের মাংসের মধ্যে তেল হলেই হাঁসের মাংসটা খেতে বেশি ভালো লাগে। এই হাঁসটা থেকে অনেক পরিমাণে তেল উঠেছে। এরকম মাখা মাখা ঝোল থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর ইয়ামি হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।